যার ফলশ্রুতিতে অঙ্কুরে বিনষ্ট হচ্ছে তার প্রতিভা। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা গৌরব প্রতিযোগিতা লিপ্ত করেছে আমাদের। আমরা প্রত্যেকেই দৌড়াচ্ছি, কিন্তু কেউই জানি না আমাদের উদ্দেশ্য কি, গন্তব্য কোথায়। আজকে এই শিক্ষা ব্যবস্থা আমাদের মৌলিকত্ব বিনষ্ট করছে। কেবলমাত্র গদ বাঁধা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে যারা অভ্যস্ত তারাই সক্ষম হচ্ছে, সৃজনশীল প্রক্রিয়াকে কাজে লাগানোর শিক্ষার্থীরা ব্যর্থ হচ্ছে। একাডেমিক জটিল করেছে, আমরা প্রচুর তথ্য জানি, কিন্তু সেই তথ্যের ব্যবহারিক প্রয়োগ কিভাবে করতে হয় তা জানি না এই শিক্ষা ব্যবস্থার কারণে। ছায়া শিক্ষা ব্যবস্থার কাছে দাসত্ব বরণ করে প্রচলিত শিক্ষা ব্যবস্থা মেধার বিকাশের অন্তরায় হয়েছে। মাননীয় মডারেটর, আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে শিল্প বিচ্ছিন্ন তাত্ত্বিক কাঠামোর সাথে তুলনা করা যেতে পারে, যার এক পাশে রয়েছে পাঠ্য বইয়ের তত্ত্ব, আরেক পাশে রয়েছে কর্মক্ষেত্রের বাস্তবতা, কিন্তু মাঝখানে সেতুটি নির্মাণ হয়নি। ফলশ্রুতিতে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 66% শিক্ষার্থী বেকার, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা 47% তরুণ থাকছে বেকার। শিক্ষা ব্যবস্থা ফলশ্রুতিতে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হকেই সমাজের সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। ব্যবসায়ী বা উদ্যোক্তা উঠে আসছে না, তরুণ প্রজন্ম পরিণত হয়েছে টিকটকারে। আজকে আউটডেটেড সফটওয়্যার দ্বারা পরিচালিত হচ্ছে আমাদের আপডেট পৃথিবী, অথচ শিক্ষা ব্যবস্থা পড়ে আছে আউটডেট সফটওয়্যার। মাননীয় মডারেটর, গতকাল আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একটি বক্তব্য রেখেছেন। তিনি তার বক্তব্যে বলেছেন, উদ্ধৃতি করছি, তরুণরা ইনস্ট্যান্ট কপির মতো রিয়াক্ট কমেন্ট করে, ডিপলি কোনো কিছু অ্যানালাইজ তো করতে চায় না, বুঝতেও চায় না, বোঝার সক্ষমতাও হারিয়েছে। মাননীয় মডারেটর বক্তব্য প্রমাণ করেছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা মেধার বিকাশের অন্তরায়। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমি কবি মন্ত্র, আমি অতর্কিত, আমি যুক্তির পথে সত্যের বিচারী, আমি চিরস্থায়ী। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা চয়ন কুমার মাধবকে। এবারে বিপক্ষ দলের দলনেতা মোসাম্মদ তাসফিয়া জিন্নাত নাবিলাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। পক্ষ দলের বন্ধুরা একটি সুশৃঙ্খল ব্যবস্থাকে মেধার কবরস্থান প্রমাণ করতে গিয়ে ভুলে গেলেন যে কাঠামোর উপর দাঁড়িয়ে তারা